বিহারে পল্টু কুমার নামে পরিচিত নীতিশ কুমার মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখার জন্য তিনি কখনো এনডিএ কখনো গঠবন্ধন জোটে নাম লিখিয়েছেন। শেষবার শিবির বদলের পর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কখনো এই ভুল করবেন না, জোট বদল করবেন না। বারবার নীতিশের এই দল বদলে অনেকেই ভেবেছিলেন নীতিশের গ্রহণযোগ্যতা হয়তো কমেছে, মানুষ হয়তো নীতিশ কুমারের ওপর ভরসা হারিয়েছেন। অনেকেই এবারে নির্বাচনের আগে বলতে শুরু করেছিলেন যে এটাই হয়তো নীতিশের শেষ নির্বাচন। তবে ৭৪ বছর বয়সে এসেও নীতিশ কুমার বুঝিয়ে দিয়েছেন তিনি বিহারের মধ্য গগনে, আর তার পুরস্কারও পেতে চলেছেন তিনি। সূত্র বলছে ফের বিহারের কুর্সিতে বসতে চলেছেন নীতিশ কুমার। তবে আগের বারের মতোই সবচেয়ে বেশি মন্ত্রক যাচ্ছে বিজেপির দখলে। প্রাথমিকভাবে বিহার বিজেপির কিছু নেতার এই ফর্মুলায় আপত্তি থাকলেও কেন্দ্রীয় নেতাদের চাপে নীতিশকেই মুখ্যমন্ত্রীর পদে মেনে নিয়েছেন তারা, এমনটাই সূত্রের খবর। শনিবার অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতারা গোপন বৈঠক বসেছিলেন। সেখানেই ঠিক হয়েছে ফের নীতিশকেই মুখ্যমন্ত্রী করা হবে। ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন নীতিশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট, কিন্তু ভোটের পর তাকেই ফের মুখ্যমন্ত্রী করা হবে কিনা সেটা প্রকাশ্যে ঘোষণা করেনি বিজেপি। গেরুয়া শিবিরের কিছু নেতা চাইছিলেন এবার অন্তত বড় শরিক হিসেবে কুর্সি তাদের দখলে যাক, কিন্তু ভোটের যা ফল তাতে নীতিশকে উপেক্ষা করা সম্ভব নয়, তাই তাকেই নেতা করা হচ্ছে। তবে সূত্র বলছে উপমুখ্যমন্ত্রী নিয়ে কোনো ফর্মুলা এখনও ঠিক হয়নি। বিহারে এবারে নির্বাচনে জনসংযোগ এবং রাজনৈতিক কৌশলের প্রভাব ছিল তাৎপর্যপূর্ণ। ভোটারেরা জেডিইউ এবং বিজেপি জোটের প্রতি আস্থা দেখিয়েছেন, যা নীতিশ কুমারের দীর্ঘ রাজনৈতিক সফরের সাফল্যের একটি স্বীকৃতি। বিশেষ করে শিক্ষার উন্নয়ন, অবকাঠামো প্রকল্প এবং সামাজিক কল্যাণমূলক নীতি নির্বাচনের সময় ভোটারের কাছে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ফলে তার ফলও পেয়েছে এনডিএ শিবির। তাই নীতিশকেই মুখ্যমন্ত্রীর পদে মেনে নেওয়া হলো। মন্ত্রিসভার বন্টন অবশ্য এক প্রকার ঠিক হয়ে গিয়েছে। এনডিএ নেতারা ঠিক করেছেন প্রতি ৬ জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। সেই ফর্মুলা অনুযায়ী বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন ১৫ জন, ১৩ থেকে ১৪টি মন্ত্রক পেতে পারেন নীতিশের জেডিইউ। চিরাগ পাসওয়ানের এলজেপি থেকে ৩ জন মন্ত্রী হবেন। একটি করে মন্ত্রক পাবে জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। সব ঠিক থাকলে ১৯ থেকে ২০ নভেম্বর ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার। শপথ হবে পাটনার গান্ধী ময়দানে। সেখানে এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে। তবে শপথের দিন চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী। এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই ধরা হচ্ছে। নীতিশ কুমারের ১০মবারের মুখ্যমন্ত্রিত্ব বিহারের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক হিসাবেও দেখানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।